বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট নিয়েছিলেন যারা। সেফ এক্সিট নিয়ে রাজনীতির ময়দানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। মূলত একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভাবছেন। তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। এ নিয়ে সাংবাদিকরাও নিয়মিতভাবে সংবাদ সম্মেলন কিংবা আলোচনা অনুষ্ঠানে প্রশ্ন করছেন উপদেষ্টাদের। তাদের দিক থেকেও আসছে নানা ধরনের জবাব। এনসিপির আরেক নেতা শারজিস আলম পাল্টা মন্তব্য করেন, কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হলো মৃত্যু। নাহিদের বক্তব্যের পরই গত সপ্তাহে তার এই মন্তব্য আসে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে গিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, সেফ এক্সিটের ব্যাপারে কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই বিদেশি নাগরিক। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। একই সাথে উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এ বিষয়গুলো নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে। উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছেলে মেয়ে সবাই দেশে থাকায় একা গিয়ে কি করব। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিষয়টি এখন আলোচনায় উঠে আসলেও বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অন্তত 3 বার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। সাধারণভাবে সেফ এক্সিট বলতে কোনো স্থান থেকে নিরাপদে প্রস্থান বা চলে যাওয়াকে বোঝায়। তবে রাজনীতির ক্ষেত্রে বিষয়টা আরেকটু জটিল। রাজনীতিতে সেফ এক্সিট বলতে জটিল কোনো রাজনৈতিক পরিস্থিতিকে বোঝায় যখন নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহিতার বাইরে রেখে নিরাপদে প্রস্থানের সুযোগ করে দেওয়া হয়। সেফ এক্সিট কথাটা এভাবে আলোচনায় প্রথমবারের মতো এলেও 1975 সালে, 2009 সাল এবং 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনে অন্তত 3 বার বাংলাদেশের সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। এক্সিট শব্দটি প্রথম আলাপে এসেছিল 2007 সালে দায়িত্ব নেওয়া 11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সময় আমূল পরিবর্তনের কথা বলা হয়। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজনীতিবিদদের অনেককে। তবে শেষ অবধি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া শুরু করে তৎকালীন সরকার। সব হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষমতা ছাড়ার আগ দিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েন সরকারের শীর্ষ পদধারীরা। বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, 11 কুশলীরা একটা সেফ এক্সিটের জন্য ধর্ণা দিয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া দেন নাই, সেটা হাসিনা দিয়েছেন। গ্রেপ্তার করার কারণে শেখ হাসিনা কিছুটা গোসা করলেও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনো ধরনের জবাবদিহিতার আওতায় না এনে ক্ষমতা ছাড়ার সমঝোতা করা হয়। তিনি জানান, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক সরকারের সদস্যদের নিয়ে 2008 সালের অক্টোবরে এক বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, গওহর রিজভী সহ আওয়ামী লীগের আরো অনেকে সেখানে ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ফখরুদ্দিন আহমদ নিউ ইয়র্কে অবস্থান করায় টেলিফোনে যুক্ত হন। সেখানে এক্সিটের প্ল্যান চূড়ান্ত হয়। 2008 সালের নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশ ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মইনু আহমেদ। সেফ এক্সিটের শেষ ঘটনাটি ঘটে 2024 সালের 5 আগস্ট। সেদিন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পালিয়ে ভারতে যান।